যমুনা ফিউচার পার্ক এটি বাংলাদেশের সবথেকে বড় শপিং কমপ্লেক্স এবং দক্ষিণ এশিয়ার সবথেকে বড় শপিং মলদের একটি। এই শপিং মলে আপনি সবকিছু পাবেন, ব্র্যান্ডের পোশাক, ফ্যাশন আইটেম, ফুড কোর্ট, সিনেমা হল, বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা এবং নতুন কিংবা পুরাতন ফোন কিনে বেচার জন্য এটি একটি জনপ্রিয় মার্কেট। আর আজকে আমি বাংলাদেশের সবথেকে বড় ইউটিউবার রাকিব হোসেনের TRS ক্লোথিং ব্র্যান্ডে যাব। লেভেল 1 থেকে লেভেল 5 পর্যন্ত কোন লেভেলে কি পাওয়া যায় সবকিছু আজকের এই ভিডিওতে দেখাবো। তো সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো গাইজ, বর্তমানে আমি আছি বাংলাদেশের সবথেকে বড় শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্কে। 2000 সালের দিকে এটি নির্মাণের কাজ শুরু হয়। পরবর্তীতে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং কমপ্লেক্স হিসেবে পরিচিত হয়। এটি রাজধানী ঢাকার কোইল এলাকায় অবস্থিত। 2013 সালে এটি উদ্বোধন করা হয়। তখন থেকে এটি মানুষের একটি জনপ্রিয় জায়গায় ওঠে। তো আজকে আমরা ভিতরে প্রবেশ থেকে শুরু করে সবকিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিতরে প্রবেশ করার সময় সবকিছু আগে এখান থেকে চেকিং করার পর তারপর ভিতরে প্রবেশ করতে দিবে। তো বর্তমানে আমি আছি গ্রাউন্ড ফ্লোরে, এখন একতলায় উঠবো, মানে লেভেল 1-এ। তো গাইজ, লেভেল 1-এ রয়েছে সকল বড় বড় ক্লোথিং ব্র্যান্ড, ইজি, গুচ্ছি এবং বড় বড় ক্লোথিং ব্র্যান্ডগুলো। প্রত্যেকটি ব্র্যান্ডের ড্রেস খুবই অসাধারণ। আর এখানে ছেলে মেয়ে উভয়ের জন্য ড্রেস রয়েছে। বিশেষ করে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এই 3টি লেভেলে রয়েছে ক্লোথিং ব্র্যান্ডের দোকানগুলো। বর্তমানে আমি লেভেল 1-এ আছি, এখন যাবো লেভেল 2-তে। তো লেভেল 1-এর বেশ কিছু দোকান দেখানো শেষ, এখন দেখাবো লেভেল 2-এ। যদিও প্রত্যেকটি লেভেলে শত শত দোকান আছে, তো সবগুলো আলাদাভাবে দেখানো সম্ভব না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো লেভেল 2-তে অসংখ্য ক্লোথিং ব্র্যান্ডের দোকান রয়েছে। তো গাইস, এখন আমরা যাবো লেভেল 3-তে। লেভেল 3-তে ক্লোথিং ব্র্যান্ডের পাশাপাশি রয়েছে বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের শুর দোকান আর মেয়েদের বিভিন্ন ধরনের ফার্স, আর রয়েছে 3 পিস বোরকা। তো গাইস, এখন আমি যাবো বাংলাদেশের সবথেকে বড় ইউটিউবার রাকিব হোসেনের TRS ক্লোথিং ব্র্যান্ডে। তো এটা লেভেল 1-এ ছিল, তো এখন লেভেল 1-এ নামটা চিনিছে। TRS ক্লোথিং ব্র্যান্ড যে লেভেল 1-এ ছিল ওইটা আমার খেয়াল ছিল না। তো চলে আসছে রাকিব হোসেনের TRS ক্লোথিং ব্র্যান্ডে। তো দোকান সবটা আমরা ঘুরে থাকি, যদিও দোকানটা বেশি বড় ছিল না, তো তারপর ছোট ভিতর খুবই পরিপাটি এবং সুন্দর ছিল। ভিতরে ভিডিও করা এলাও ছিল না, তারপর আমি তাদের রিকোয়েস্ট করে কিছু ভিডিও ফুটেজ নেই। তারপর আবার আমি চলে যাই লেভেল 4-এ। লেভেল 4-এ রয়েছে বিভিন্ন ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ। এই যমুনা ফিউচার পার্কে বিশেষ করে মানুষ নতুন কিংবা পুরাতন ফোন কিনে বেচার জন্য এসে থাকে। যমুনা ফিউচার পার্ক শপিং কমপ্লেক্সটা অনেক বড়, তো কোথা দিয়ে ঢুকলে কোথা দিয়ে বেরোতে ওইটি আমরা উল্লে ফেলি। তো এর আগেও আমি আরও 2বার আসছিলাম, আজকেটা নিয়ে 3বার। বিশেষ করে ইউজ ফোন কেনার জন্য বেশিরভাগ মানুষ যমুনা ফিউচার পার্কে এসে থাকে। তো এখন আমি চলে আসছি লেভেল 5-এ। লেভেল 5-এ রয়েছে BFC, KFCর মতো বড় বড় রেস্টুরেন্টগুলো। তো গাইস, আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। তো যমুনা ফিউচার পার্ক থেকে এখন বের হয়ে গেছে, আর আজকের ওয়েদারটাও তো ভালো না, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হতে না হতে রাস্তায় পানি জমে গেছে। তো এখন আমি BRTC বাসের মাধ্যমে রওনা হয়ে গেলাম মিরপুরের উদ্দেশ্যে। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।